নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মার্চ 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক একদম মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন শনি এবং রবি। আপনাদের চতুর্থ ভাবে রয়েছেন রাহু, শুক্র এবং বুধ। আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। সপ্তমে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, আর দশম ভাবে ট্রানজিট করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশির লর্ড, তিনি বর্তমানে ত্রিকভাবে অবস্থান করছেন। তো ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, শুধু মার্চ মাস নয়, মিড মের আগে পর্যন্ত কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো ভোগান্তি আপনাদের থাকবে। তো স্বাস্থ্যের দিক থেকে এই সময়টাতে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। ছোটখাটো প্রবলেম কিন্তু অবশ্যই ফেস করাবেন দেবগুরু বৃহস্পতি। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে স্বরাশিতে অবস্থান করছেন। স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। 29শে মার্চের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পরিবারে এই সময় সুখ শান্তির জায়গাটা নিশ্চিতভাবে বজায় থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে 29শে মার্চের পরবর্তী সময়ে কিন্তু শনিদেবের মহারাশি পরিবর্তন হবে। আপনাদের রাশিতে শনির ঢায়া শুরু হয়ে যাবে। শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো 29শে মার্চের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে 29শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত এই সময়টাতে কিন্তু পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পরিবারে এই সময় যে কোনো কারণে কিন্তু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, কারণ শনি এবং রাহু এই সময় একত্রে আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবেন। তো 29শে মার্চের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে আমাদের সেকেন্ড হাউস থেকে ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। 29শে মার্চের আগে পর্যন্ত সেভিংসের দিকটা আপনাদের ভালো থাকবে। এই সময় কিন্তু বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 29শে মার্চের পর থেকে 18 মে 2025-এর আগে পর্যন্ত এই সময়টাতে কিন্তু সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এই সময় খরচের মানসিকতা আপনাদের বাড়বে। অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার আপনাদের এই সময় বাড়তে পারে। কারণটা প্রথমেই বলেছি, শনি এবং রাহু এই সময় একত্রে অবস্থান করবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড শনিদেব 29শে মার্চের আগে পর্যন্ত খুব ভালো অবস্থায় আছেন, নিজের ঘরেই আছেন। এই সময় তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনাদের কাজ অবশ্যই ভালো চলবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। যে কোনো বিষয়ে উদ্যমের জায়গাটা আপনাদের মধ্যে অবশ্যই বজায় থাকতে দেখা যাবে। এই সময় শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। 29শে মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময় আপনাদের ছোট ভাই বোন, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার থাকতে দেখা যাবে। তবে 29শে মার্চের পরবর্তী সময়টাতে কিন্তু এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে। 29শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে পরিশ্রমের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি বাড়তে পারে, পরিশ্রম বেশি হতে পারে।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিরও লর্ড। দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময়ে রবিও রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো ফোর্থ হাউস কিন্তু ভালো থাকবে না সম্পূর্ণ মার্চ মাসে। মার্চ মাসে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন, না হলে কিন্তু প্রপার্টির দিক থেকে প্রবলেমে পড়তে পারেন। আর একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষেও যে আপনাদের খুব ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক আপনি লক্ষ্য করতে পারেন, কারণ ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি অতৃপ্ত গ্রহ। তিনি অবস্থান করছেন আপনাদের ফোর্থ হাউসে, আর ফোর্থ হাউস থেকেই মাকে বিচার করা হয়। তো যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ওভার থিঙ্কিং থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার মায়ের মত পার্থক্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে 15 মার্চের পরবর্তী সময়টাতে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার মায়ের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। সম্পূর্ণ মার্চ মাসে রিলেশন সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার এডুকেশন, পড়াশোনার দিক থেকে কিন্তু বিদ্যার্থীদের কখনো কখনো মন একটু ডাইভার্ট হবে। পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। সম্পূর্ণ মার্চ মাসে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের হতেই হবে, না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো এখানে সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালোই থাকবে। সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনারা অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ মার্চ মাসে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, সাথে রাহু অবস্থান করছেন, সাথে শুক্র অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময়ে রাহু অবস্থান করবেন। তো এখানে বুঝতেই পারছেন দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে কখনো কখনো একটু মতপার্থক্য থাকবে। দাম্পত্যের জায়গাটা সম্পূর্ণ মার্চ মাসে যে খুব ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে বিশেষ ভয়েরও কোনো কারণ থাকছে সেটাও কিন্তু নয়। ছোটখাটো প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। তবে আপনার যিনি পার্টনার আছেন, সপ্তম ভাবে যেহেতু মঙ্গল গ্রহ অবস্থান করছেন, আর মঙ্গল হচ্ছে আমাদের রাগ, জেদ, এই সমস্ত কিছুর কারক, উদ্যমের কারক। তো আপনার পার্টনারের মধ্যে উদ্যম তো আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, তবে যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ কিন্তু অবশ্যই থাকবে। তো পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবনটা সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের মোটের উপরে মোটামুটি থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। 15 মার্চের আগে পর্যন্ত ভাগ্যস্থান কিন্তু আপনাদের বেশি ভালো থাকবে। এই সময়ের মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এই সময় যে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কোনো কাজের শুভারম্ভ যদি করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। এই সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনি করতে পারেন। তবে 15 মার্চের পরবর্তী সময়ে এখানে রবির সাথে রাহু অবস্থান করবেন। তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। একই সাথে 15 মার্চের আগে পর্যন্ত পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। 15 মার্চের পরবর্তী সময়ে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে, কারণ এখানে আপনাদের নবম ভাবের লর্ড এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো বাবার দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। 15 মার্চের পরবর্তী সময়ে আপনার বাবার মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক, যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং কিন্তু বাড়তে দেখা যাবে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে লং ট্রাভেল আপনাদের হতে পারে।
15 মার্চের পরবর্তী সময়ে লং ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময় হয় লং ট্রাভেল হতে পারে, না হয় স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। যারা প্ল্যানিং করছেন শুধুমাত্র তাদের জন্য, এমনটা নয় যে সমস্ত ধনুরাশির মানুষদের জন্য লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা প্ল্যানিং করছেন, যাদের জন্মছকে লং ট্রাভেল হওয়ার যোগ আছে, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। এই সময় লং ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ডও বুধ গ্রহ, আর বুধ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো কাজ আপনাদের মোটের উপরে তো ভালো চলবে, তবে কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে টেনশন থাকবে। কাজের দিক থেকে পরিশ্রম আপনাদের বাড়তে পারে, হেডেক বাড়তে পারে, কর্মস্থানে আপনার শত্রু বাড়তে পারে, কিছু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার কাজে খুঁত ধরার চেষ্টা করতে পারে। তো নিজের কেরিয়ারের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু মার্চ মাসে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে আপনার কর্মজীবনের দিক থেকে। চাকরির চেষ্টা যারা করছেন, মার্চ মাসে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। চাকরির কোনো পরীক্ষা যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। তো ইফোর্ট আপনাদেরকে অবশ্যই দিতে হবে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। 4th হাউসে যে বুধের অবস্থান খারাপ থাকছে সেটা কিন্তু নয়, তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন, এই দিক থেকে প্রবলেম আসতে পারে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, তবুও ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত রবির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম হ্রাম হিম হ্রমসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা কি? ওম গ্রাম ক্রিম ক্রমসা গুরুবে নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন সম্পূর্ণ 2025 সালে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।